আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, বাংলাদেশের রাজনীতিতে গত 3-4 দিন ধরে একটা বেশ ধোঁয়াশা পরিবেশ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট, তার স্বাস্থ্যের অবনতি, এই প্রেক্ষিতে তারেক রহমানের আসার কথা। তিনিও আবার হঠাৎ করে তার একটা বক্তব্য প্রকাশ হবার পর বেশ তোলপাড় হয়। সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে তার নিরাপত্তায় কোনো সমস্যা নেই, তিনি যে কোনো সময় আসতে পারেন, ট্রাভেল পাস প্রস্তুত আছে। কেন তিনি এমন কথা বললেন, কেন তিনি এখনো আসলেন না, খালেদা জিয়ার অবস্থাই বা কি, এটা নিয়ে আহ নানা রকম বিশ্লেষণ চলছে। আপনার কাছে কি মনে হয়? আপনি একটু যদি এই পরিস্থিতিটা একটু বর্ণনা করেন। দেখেন, আমার কাছে না পুরো জিনিসটাই মানে স্বাভাবিক মনে হয় না। তারেক রহমান দেশে আসতে পারেন না, তার বিরুদ্ধে অনেক মামলা ছিল। হাসিনা সরকার তার বিরুদ্ধে অনেকগুলি মামলা দিয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। হুম, এই সমস্ত কারণে উনি আসতে পারেন না, সেটা একটা লজিক ছিল। তারপরে তারেক রহমান সাহেব যখন নাকি সমস্ত মামলা থেকে মুক্ত হয়ে গেলেন, হুম, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, যে সমস্ত ঘটনা ঘটলো, এখন তো আর সেই ভয়টা ওনার থাকার কথা না। হুম, তারপরেও হুম, উনি কিন্তু আসছেন না। এবং হুম, ওনার মা অসুস্থ এই মুহূর্তে, হুম, এবং মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। হুম, এই বিষয়টা কিন্তু বাঙালিদের জন্য খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। হুম, হুম, এবং অনেকে আমি দেখেছি বিদেশে, যে ধরেন হয়তো আমেরিকায় থাকেন, মার এরকম হয়তো মা মারা গেছেন, এরকম হয়, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, হুম, হুম, লাশটা দাফন করার জন্য পরিবারের লোকজন অপেক্ষা করেন। তো যিনি হুম, আসেন তিনি তো জানেন যে উনি মারা গেছেন, কিছু করার নাই, কিন্তু তারপরে কিন্তু উনি ছুটে আসেন হুম, হুম, এবং এসে হয়তো 2 দিন 3 দিন থাকেন, থেকে চলে যান। এতে ওনাদের অনেক খরচ হয়। হুম, হয়তো ওনারা অতটা ধনাঢ্য ব্যক্তিও নন, অনেক খরচ হয়, তারপরে তারা কিন্তু আসে, কারণ এটা হলো ইমোশনের ব্যাপার। এবং হুম, একই সঙ্গে উম, যদি যারা আসেন তাদের জন্য তাদের ফ্যামিলি অপেক্ষা করে, এবং ফ্যামিলি যদি না আসেন তখন ফ্যামিলির লোকদের কাছে এটা কিন্তু একটা বড় একটা নেগেটিভ হুম, ঘটনা হিসাবে থাকে। হুম, হুম, এখন যদি ধরেন কথার কথা, মানে ক্ষুধা না করুক, ধরেন খালেদা জিয়ার কিছু একটু হয়ে গেল, তারেক জিয়া শেষ পর্যন্ত আসলেন না, অথবা যদিও আসেন, আমাদের এখানে কিন্তু হয় এরকম, যখন আসেন তখন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন হুম, বলে যে সেই আসলা, একদিন আগে আসলে না। এগুলো কিন্তু শুনতে হয়। তো হুম, এটা তো জাতীয় ঘটনা, ওগুলো কিন্তু জাতীয় ঘটনা না, কিন্তু হুম, তবুও হুম, এগুলি কিন্তু আমাদেরকে শুনতে হয়। আর এটা তো একটা জাতীয় ঘটনা। পুরো জাতি দেখবেন হাসপাতালের সামনে, যদি আপনি একবার যান তাহলে বুঝতে পারবেন যে পুরো জাতির মনে আসলে কি চলছে ওনাকে নিয়ে। এই যে আবেগ, এই আবেগটা কিন্তু যদি ক্ষুধা না করে কিছু হয়ে যায়, তাহলে এটা কিন্তু তারেক রহমানের জন্য না, পরিস্থিতি তো বাড়তি এমন কোনো নিয়ে যে মাইলেজ কিছুক্ষণ আনবে আগে না। আপনাকে জানাই যে এসএসএফ সদস্যরা এই এভার কেয়ার হসপিটাল অলরেডি তারা অবস্থান নিয়েছে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে। মানে হাজার হাজার মানুষের ভিড় সেই ব্যারিকেডের সামনে। আমি সেটাই বলছি, আমি সেই কথাটাই বলছি, যে যদি এই ঘটনা ঘটে, এই যে মানুষ গেছে এদের কি লাভ? আপনি একটা কথা বলেন, যে লোকগুলো ওখানে গিয়েছেন তাদের কি লাভ? হুম, তাদেরকে হুম, কে খাওয়াবে? একটা টাকা দিবে? দিবে না। তারা এখানে নিজস্ব, নিজের যে মনের যে আবেগ, এই আবেগের কারণে কিন্তু তারা ওখানে গিয়েছেন। হুম, এবং তারপরে যখন তারা কেমন আসতে যদি না পারেন, ধরা যায় কথার কথা, হুম, যদি না আসেন, এই আবেগটা কিন্তু তখন ভিন্ন একটা রূপ নিবে। হুম, এবং সেই রূপটা কি হবে? সেই রূপটা কি তারেক রহমানের পক্ষে যাবে, নাকি তারেক রহমানের বিপক্ষে যাবে, নাকি এটা সরকারের বিপক্ষে যাবে, নাকি এটা অন্য কাউকে তারা বলবে যে তার কারণে আসতে পারে নাই? এটা কোন দিকে যাবে এই আবেগটা? যেদিকেই যাক, কোনোটাই কিন্তু আমি মনে করি স্বাভাবিক না, আমি সেই অর্থে বলছি। তো এভাবে দেখতে গেলে না, আমার কাছে কেন যেন মনে হয় একটা আসলে অস্বাভাবিক একটা ঘটনার মধ্যে আমরা আছি। তারেক রহমান নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা আমাকে মনে হয় যে ব্যাখ্যাটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে পুরো বিষয়টা আরো জটিল হয়ে গেছে। উনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক হবেন, উনি যদি বলেন যে এখানে হুম, মাকে দেখতে আসার ব্যাপারটা উনার নিজের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, তো আপনি বলেন, এটা কি কাউকে আনন্দিত করবে? এটা কি আমাদেরকে আনন্দিত করে? উনি আমাদের চিন্তিত ভবিষ্যৎ করে। রাষ্ট্র হতে যাচ্ছেন। আমি যদি ধরে নেই যে উনি আগামী ইলেকশনে বিএনপি জিতবে, তাহলে উনি প্রাইম মিনিস্টার হবেন। এখন আমার প্রাইম মিনিস্টার যদি বলে যে আমার এই সমস্ত পদক্ষেপ, আমার গতিবিধি আমার উপর নির্ভর করে না,
তাহলে সেটা কি কোনো সবল প্রাইম মিনিস্টারের ইঙ্গিত দেয়, নাকি দুর্বলতা প্রকাশ করে? তো এই সমস্ত বিষয় কিন্তু সুখকর নয়। আমি জানি না ওনাদের কি পলিটিক্স, বিএনপির কি পলিটিক্স আমি বলতে পারবো না, সরকার তো কিন্তু পরিষ্কার করছে যে রাজনীতি তারেক কিন্তু বড় রহমানকে নির্মম। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সরকার কিন্তু পরিষ্কার করছে এবং দফায় দফায় এটা বলেছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে যাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার তাদেরকে সেটা দেয়া হবে। এবং খালেদা জিয়াকে দেয়া হয়েছে, তারেক রহমানকেও দেয়া হবে। কালকে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলা হয়েছে, তারা বলেছে যে শিগগিরই আসবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডেটটা ফিক্সড হয়নি। কিন্তু ঢাকার বাতাসে গুজব যে তিনি রওনা হয়েছেন এবং এবং তিনি নাকি 48 ঘন্টা এখানে থাকবেন। মানে এই এই কথাগুলো আসলে আসছে কেন, এরকম পরিস্থিতি? আসছে হয়তো ওনার মধ্যে কোনো আশঙ্কা আছে, হয়তো ওনাকে কোনো গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে, যে এই গোয়েন্দা রিপোর্টে হয়তো ওনাকে বলা হয়েছে। এখন আমি মনে করি এগুলো, বুঝছেন, এগুলো তো জুজুর ভয়ও হতে পারে। আপনাকে কেউ না কেউ ভয় দেখাতেই পারে, কিন্তু আপনি তাকে ভীত হবেন এরকম ভয় তো আমার আপনাকেও দেখায় অনেকে। তো আমরা কি সেই ভয় সবসময় ভীত থাকি? কিন্তু এখানে আমার আপনার ক্ষেত্রে কিন্তু কোথায় যাওয়া না যাওয়া কিন্তু আমার আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত স্বার্থ। কিন্তু হুম, ওনার জন্য তো এটা ব্যক্তিগত ব্যাপার না, এর জন্য তো হুম, পুরো দেশ, তাই না? উনি একটা হুম, বড় দলের প্রধান, কাজেই উনি তো ব্যক্তিগত এই জাতি তো ওনাকে ই করবে, সাপোর্ট দিবে, জাতি ওনাকে নিরাপত্তা দিবে। এখন যদি জাতির উপরে নির্ভর করতে না পারেন, তাহলে কার উপর নির্ভর করবেন? তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং উনি হয়তো বলবেন যে না, উনি প্রাইম মিনিস্টার হবেন, একবারে এসএসএফ নিয়ে আসবেন। তো এসএসএফ কি আমাদের সবাইকে নিরাপত্তা দিতে পেরেছিল এর আগে? আমাদের এখানে যত রাষ্ট্রনায়কের অপমৃত্যু হয়েছে, এসএসএফ ছিল না তখন? ছিল তো। তো কি হয়েছে? হুম, কারো কি জনগণের হাতে মৃত্যু হয়েছে? তো হুম। তো হয় নাই। কাজেই আমি না বুঝি না এই জিনিসটা কেমন, মানে যারা মারা গেছেন কেউ তো আততায়ী হাতে মারা যান নাই। কাজেই আমি বুঝতে জি, পারছিলাম না ব্যাপারটা কি। এখন অনেকগুলো কারণ থাকতে পারে, আমি জানি না। যেমন একজন আমাকে বলতেছিলেন যে এমনও তো হতে পারে উনি এখানে মনে করেন আপনার দিয়ে চলে গেছেন, মুচলেকা দিয়ে গিয়েছিলেন যে উনি আর রাজনীতি করবেন না। এবং সেই মুচলেকা উনি কাদের কাছে দিয়েছিলেন? তখন তো 111 গভর্নমেন্ট ছিল। তাহলে ওটা কি আর্মির হুম। হাতে দিয়েছিলেন? তাহলে সেটা কি একটা বিষয় হতে পারে? তা আমার কাছে এটা মনে হয় না যে এটা বাস্তবসম্মত, তবে তো বলে অনেকে। আবার কেউ একজন বলতেছিলেন যে তাকে তো মানে 111 গভর্নমেন্টের সময় সবচেয়ে যে বেশি টর্চার্ড হয়েছেন সেটা তো উনি, এটা তো হুম, অস্বীকার করা যাবে না। হুম। কিন্তু সেই টর্চার গুলো ওনাকে কে করেছেন? যারা করেছেন তারা কোথায়? তো তারা কি ভয় পাচ্ছেন যে তারেক রহমান আসলে পরে যদি তারেক রহমান ক্ষমতায় আসে তাহলে তাদের সমস্যা হতে পারে? এটাও একটা অপশন হতে পারে, চিন্তা বিষয় হতে পারে। এই যে তারা তাকে আশ্রয় দিতে চাচ্ছেন না, এটাও হতে পারে। আমি এর কোনোটাই জানি না, কিন্তু আমি অতি স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে ওনার আসা দরকার। ভয় যদি মানে থাকে, উনি আসলে কিন্তু এই ভয় এত সমালোচনা, এত নিয়ে গুজব, আসা এত কিছু দরকার। সবকিছু বন্ধ হয়ে যায়, তাই না? আমি সেটাই মনে করি, বুঝছেন, ওনার যত কিছুই থাক, আমি এখন বলটা ওনার কোর্টেই দেব যে ওনার আসা উচিত। এবং উনি না আসলে পরে এটা দেশের মানুষ ভালোভাবে নেবে না, এবং এটা ওনার জন্য আমি মনে করি নেতিবাচক হবে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আসলে একটা সাবজেক্টের উপরে আমরা নিবদ্ধ থাকি, কারণ সারা দেশে মানুষ কিন্তু আসলে এটা নিয়ে আলোচনা করছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের কেন আসছেন না, এই সমস্ত গুলো নিয়ে নানা আলাপ আলোচনা চলছে চতুর্দিকে। দর্শক নিশ্চয়ই সমসাময়িক বিষয় নিয়ে আমরা আবারও পরে যুক্ত হব মাসুদ কামালের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।